দুর্যোগের মধ্যেই উত্তরবঙ্গবাসীর মাথা ব্যথা সাপের উপদ্রব। টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে নদী, প্লাবিত গ্রামে বাড়ছে সাপের উপদ্রব। আরো বিস্তারিত এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী রয়েছেন রনি। দেখো একদমই তাই, আমরা যেমনটা সকাল থেকেই দেখাচ্ছিলাম যে প্রচন্ড জলস্ফীতি দেখা দিয়েছে নদীগুলিতে, এবং সেই কারণে জলের স্রোতে কিন্তু ভেসে আসছে জঙ্গলের গভীরে থাকা বিষাক্ত সাপগুলি। তেমনই ছবি কিন্তু দেখা গিয়েছে ধূপগুড়িতে। ধূপগুড়ি জল ঢাকা এলাকায় গাছের উপরে সাপ এবং ইঁদুর একসঙ্গে তাদেরকে আশ্রয় নিতে দেখা গিয়েছে, কিন্তু একে অপরকে খায়নি। এমনকি বেশ কিছু এলাকা যেমন ধূপগুড়ি ব্লকের, বিশেষ করে ধূপগুড়ি ব্লকের জল ঢাকা, কুরসামারি, বারুহালিয়া, এই সমস্ত এলাকায় যেখানে জল ঢুকে পড়েছিল সেখানে কিন্তু সাপের কামড়ে অসুস্থ হয়েছেন এখনো পর্যন্ত 9 জন, যাদেরকে ইতিমধ্যেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাভাবিকভাবে একদিকে জলমগ্ন হওয়ার ফলে যেমন সমস্যায় পড়েছেন মানুষজন, তেমনি এই নতুন করে সাপের উপদ্রব আরো বেশি আতঙ্ক বাড়িয়েছে তাদের। সেই কারণেই কিন্তু এখন রীতিমতো চিন্তায় পড়েছে প্রশাসনও, যে ঘরে বাইরে কিন্তু এখন রীতিমতো বিপদের মুখে এই সাধারণ মানুষ যারা জলবন্দী হয়ে রয়েছেন বা নদীর বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন তারা। একেবারেই রনি, অনেক ধন্যবাদ তোমাকে। বলছি সাপ কামড়ালো কি করে? জলের নিচে দেখতে পাইনি। মানে এটা কি বন্যার জলের তলায়? হ্যাঁ, এটা বন্যা জলের তলে। ওই যে গাছের ডাল, গাছ ভাঙি পড়ছিল। কোথায়? ওই আমাদের বাড়ির ওইখানে কেনাল ছিল, ডাল কাটতে যায় ওই জলের মধ্যে পাও দিছি, কেনালে সাপে কামড় দিয়েছে। কি সাপ ওটা দেখি নাই। 6 জন স্নেক বাইট আর 3 জন আননোন বাইট। এগুলো কি মানে সব মানে আজকেই এসেছে? মানে সাপে কাটা রোগী কি এই বন্যার সাথে সাথে বাড়ছে মনে হচ্ছে?